ওই যে ম্যানেজারে কইয়া 5,000 টাকা দিয়ে দে। এই যে ওখানে ঠিক আছে। 5,000 বললে, 5 লক্ষ বললেন। আরে বলছি যেটা মোতালিরে বলছি, এই ও কি যা কত চায়, যা চাই দিয়ে দে ম্যানেজারে কইয়া যা। ভাই আমার এই কথা যায়ও না। এই, শোনো, কি হয়েছে তুমি থাকতে পারো না? আমি তো পাশের বাড়ি তোমরা, আমার তো সিন হই, চলো। কি রে তোর কি হইছে? আয় আয় এদিকে। দেখছো এখনো খবর নাই, ওই যে গেল আর ঘরের ভিতরে একটা দামড়া মুখে বোন বয়া বয়া ফালতাছে, তার কোনো খবর নাই, কোনো কাম নাই কাজ নাই, খালি খাইয়া ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। আহো আজকে কতটা রায় তুইছে এখনো খবর নাই আসার। কারে দোষ দিমু, কারে বা কমু, সব আমার কপালে আনছি। শোনা বন্ধু, কপালে না থাকলে কি আর এই গতি হয়? যেন পূর্ণিমা শশী। আইছে যে বাপডা লইয়া ঢুকছে, যেমন না সুলেমান খান ঘরে ঢুকতেছে। আচ্ছা কই আছিলা এতক্ষণ তুমি? আচ্ছা তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আচ্ছা মর্জিনা বেগম, তোমার মুডটা আজকে তো করাইসা কেন? কেন তুমি জানো না কি লেগে আমার মনটা কটকষ্টা? তোমার যে দামরা বইন্ডা ঘরে এটারে বয়ে বয়ে যা খাওয়াইতেছো, একটা কাম কাজ জুড়াই দিল তো ফারু, বিয়া শাদি দিবার নামে তো খবর নাই। আরে মর্জিনা বেগম, তুমি যে লাভটা পারতাছ, আর আমি কিন্তু তোমার সাথে 5 ধাপে গই না। আরে পাগল, চাকরির ব্যবস্থা দরজা ধরে নাও হয়ে গেছে। চাকরির ব্যবস্থা হয়ে গেছে? তোমার আমি কিতে বুঝাইতাম, তুমি কালকার দিনে দেখতে পারবা কেমন চাকরি, কোথায় চাকরি, কি চাকরি সব বুঝতে পারবা। বুঝো না কেন? এই বুন্ডা দামরা বুন্ডা যে গরু বইবে খায়, এটা বিয়ার সাথে দিতে লাগবো, টেহা বসে লাগবো, এটা আমি বুঝি না। ওরই তো আমিও ভাবতাছি কে অবশ্যই তো আনবা কইতে, তোমার তো কামাই রোজগার কম। তাইলে বুঝই তো। আবার তো আমার যে এইটা সেইটা শৌখিনে তো শেষ নাই, বুঝো নাই? আমার এখন খালি টেহা লাগবো, টেহা। হ টাকা যেখান থেকে নাবো সেই প্রতি আমাকে করা লাগবো নাকি কো? হ খালি হলে তোমার লগে আমি রাগ করছি। চলো করে চলো। চলো। ভালো লাগতেছে না শালার, কিচ্ছু ভালো নাই এই একা একা এত বাড়ির মধ্যে। এর জন্য আমি বাংলোতে আইতে চাই না। আর দুস্তটাও অনেকদিন ধরে আয়ে না। এই যে কইছি দুস্তু একবার আয়েন। হালার মনের কথা কার কাছে কইয়া, এইরকম একটা মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দোস্ত, আমি আমনের কথাই হোকলে বাপদা ছিলাম। ভাববেনই তো, আপনি একা একা মানুষ, আপনি ভাববেন না আর ভাববো কেটা? আর আমনের বুকলা এই লাভটা কি? কেন? আমনের যে বিশাল বাড়ি ঘর, যে সম্পদ, কিন্তু থাকলে কি বো, কোনো লাভ নাই, আসল জিনিস আপনার নাই। তুমি এই যে আপনি একটা না, আপনার এই একটা অভ্যাস খারাপ, খালি কুসা যে মারে কথা কন। এই কুসা মারে কথাটা ছাড়েন তো। খোঁচা বললাম কই? কি না আছে আমার, কি নাই? সবই তো আছে আমার। নাই, সবই আছে, কিন্তু একটা জিনিস নাই। এই আমনে ঘরে বউ আছে? নাই। তাহলে কেমনে সবই আছে? বউ মারা গেছে, কি করবো? আমার বউয়ের হায়াত নাই, আল্লাহ নিয়ে গেছে গা, এটা কিছু করার আছে? নিয়ে গেছে গা, ঠিক আছে, আরেকটা কিছু করে আলান। যদি আল্লাহ মিলায় তো করবো, আমি তো এই নজরে আছি, কিন্তু আমি তো পাইতাছি না ভাই। করবান, মহির আগে হারিয়ে পরে বিয়ে করবান। হই মিয়া, এটা কি কথা বলেন? কেউ মরে আবার বিয়ে করতে পারে নাকি? এই যে আপনি না কইছি না মিয়া, খালি কুসাইতে কথাটা ছাড়েন না, এই কুসা কথা ছাড়েন। যদি আল্লাহ মিলায় অবশ্যই করাম, দেখতেছি। আপনি তো দুস্থ হইয়া পারলেন না। দুস্থ মু জায়গায় একটা মেয়ে দেখছি, দেখেন। এই মিয়া, আমি আমনের জন্য কিছু করলাম না। আচ্ছা আমি কি আমনের কম কইছি? আমনের চুলদারি ভাগ্যা গেছে, আমি কত দিন ধরে কইতাছি আপনি একটা কিছু করেন, একটা কিছু করেন না, আপনি কিছুই করেন না। আমরা টাকা পয়সা সব কিছু শেষ হয়ে যাবো গা মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জাহিদ ভাই, কেমন আছে দাদা? আলহামদুলিল্লাহ ভালো। তোরা তো দেখাই যায় না রে। কি অবস্থা মোতালেব ভাই? হ্যাঁ ভালো, ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। আইলাম এই যে একটু দাদার বগলে। আচ্ছা ভালো হয়েছে। আমার বগলে আছি? আমার বগলে কি দরকার? দাদা একটা গুরুত্বপূর্ণ কথা হুম। আপনারা কয়দিন ধরে ভাবতাছি কইমু, কিন্তু আর বলা হইতেছে না। আমার যে বোনটা আছে, এখন বুঝনি তো বাবা বাজার কি অবস্থা। এই বোনটারে
কই দিনের বাড়িতে ভয় রেখে পালমু আমি কই কি আমার বোনটারে যদি আপনি একটা কাম দিতেন তাইলে অনেক ভালো হইতো। বুঝতো যাই দেখি কর বাইরে কইছস তো ঠিকই দেখ আমার জায়গা জমি এই দেখ কোনো কিছু কম নাই কিন্তু তুই যে কথাটা কইছস মনে হচ্ছে আমার বাঁচাইলে আমার একটা কাজের লোকের খুব প্রয়োজন এই আমার একলা নিজে নিজে ফাঁক করে খাইতে হয় এক সময় আসি ফাঁকও করতে পারি না না খাই এই শুয়ে পড়তে হয় হয় কথা সত্য আমারে তাছাড়াও ওই যে মোসালেব ভাই একদিন কইছিল আপনার বিষয়টা হ্যাঁ তাই আমি আপনার কাছে চাইছি। নিয়ে নেন হ্যাঁ নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করিস ভাই কথা বাড়ায় লাভ নাই একটু আমার কাজ আছে জামু তুই তোর বোনটা লই আহিস বোনটা তো লইমু এখন যাওয়ার আগে আমার আরেকটা কথা হ্যাঁ কো ভাই যদি দবাই দেন তাহলে বলতে পারি। তোরা রে আচ্ছা আমি ছোটো ভাইয়ের মতন দেখি হয়। কোনোদিন তোরা কই তারবি অবহেলা করছি না তাহলে ক তোর মনের কথা কি আছে তুই ক এখন কেমনে যে কই ভাই তো বুঝেনি সে বন্যা বান্নি আইয়া বুঝেন নাই মানুষের হট মহট সব শূন্য হয়ে ওইছে যায়। বুঝছি রে মোতালে আচ্ছা হের বন্ধু দিয়ে আমার বাড়িতে কাজ করে আইয়ে তা আমার তো কিছু দেওয়ানি লাগবো দেওয়া লাগবো। দেওয়ান লাগবো না হুম। এইটা বেকল তোর কইতে লাগে না মাইনে দাদা বুঝেন নাই মানে একটু বুঝেন নাই একটু আরে ভাই আছি। আপনি ওটা নিয়ে চিন্তা করেন না সে হয়। ওটা ব্যাপারটা বোঝা হয়েছে পাইবেন পাইবেন সমস্যা নাই আপনার বোনেরা নিয়ে বাড়িতে আইসেন সব সমাধান শেষ হয়ে যাবো হ্যাঁ। যান। তাইলে তো আর কোনো কথাই নাই হ্যাঁ হ্যাঁ দাদা আপনি যদি ওই দিকটা দেখেন আমি তো আমার সারা তো মোতালিবি কই দিল যান তাড়াতাড়ি নিয়ে আচ্ছা আসেন। দাদা খেলে যাই হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যান তাড়াতাড়ি আচ্ছা, নিয়ে আচ্ছা, আসেন। অবশ্যই নিয়ে আইস কিন্তু আচ্ছা আচ্ছা বন্ধু এইবার কাম হয়েছে। এদিকে তো কি কাম হয়েছে আরে কাম হয়েছে কইবি তো বুঝাই কর। এদের বোনডা হুম দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। খুব সুন্দর হ্যাঁ এইবার কিন্তু সুযোগ একটা আইছে পরে যদি এই সুযোগটা কিন্তু কামে লাগাই লাগবো। তুই কইছস এটা ঠিক আছে হ্যাঁ। কিন্তু কোনো কিছু এলে পরে যদি একটা ভেজালে পড়ে আরে কিচ্ছুই তো না শুনেন মানুষ গরিব আর তাছাড়া আপনি তো টিয়া পয়সা কম না টিয়া পয়সার কিছু লোভ দুহাইবেন টিয়া পয়সা কিছু দিবেন মেয়েটাও আপনার দেওয়ানো হয়ে যাবো ওই মেয়ের ভাইও দেওয়ানো হয়ে যাবো গা কোনো সমস্যা হইব না। আচ্ছা আর তাছাড়া আমি তো আছি লগে নাকি ঠিক আছে হ্যাঁ আমার তো কোনো কিছু হবে না তুই যেমন কইছস আচ্ছা তাহলে চল হ্যাঁ চলেন বাড়ি যাই। আরে আরে ভাই কি করতাছো আরে আরে কই নিয়ে যাইতাছো আমার কইবা তো আরে হন এই যে তুই ডাঙ্গুর ডুঙ্গুর হয়ে গেছ তোরা বিয়া শাদি দেন রাখবো আব্বাই তোর টেহা পয়সা জায়গা জমি কিচ্ছু রেখা জানাই এখন তোরা যে ভালো একটা করে বিয়া দিমু টেহা লাগবো না টেহা পামু কই তোরে ওই যে দাদা আছে না হ্যাঁ ওই দাদার বাড়ি তেরাই কেমন আজ থেকে তুই ওই বাড়িতে থাকবি থাল মানজিবি প্লেট মানজিবি ঘর মুছবি দাদাই যখন যা অর্ডার করবো তার কথা অক্ষর অক্ষরে পালন করবি আর যদি কোনো প্রকারের 19 থেকে 20 করস তাহলে কিন্তু তোর পিঠের সাম আমি পিঠাইয়া তুলে ফেলাম করে দিলাম না ভাই তুমি এই কাজ করো না আমি যাবো না আর শুনছি ওই লোকটা বেশি ভালো না সুবিধা না আমার সাইডা দাও দেখ। বাসা যাবো আরে দাঁড়া দিয়ে বলছি দাঁড়া কেরা লোক বালা কেরা খারাপ এটা আমার সাথে তুই বালা জানোস না আমার টাকার দরকার টাকা বুঝোস না কে আরে কি দিয়ে বুঝাম আমি তুমি টাকার বিনিময়ে এই জন্য আমার কাজ করাইবা মানুষের বাসায় আরে মাইয়াটা বোঝে না আমার টাকার দরকার চল ভাই ছাড়ো আমারে হ্যাঁ। ভাইয়া ছাড়ো তুমি কি আরে পাগল আইবো হয়ে গেছো? ওই যাই পড়ছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দাদা আসসালাম ভালো আছো আর দাদা বালা গরিব মাইসের বালা থাকলেও যা মন্দ থাকলেও তা ঘটনা হয়েছে দাদা ও ভাইবা মানুষ আপনারা যদি একটু ইয়াতে দেখতেন আল্লাহ ভাল লাগতো আর কি আরে তুই খালি সবসময় একই কথা কস সবসময় এক কথা কস কে রে আরে ভাই হ্যাঁ দাদার আমি কি দিয়ে বুঝাইতাম আমি যা তাই তো কইম আমি নাকি হ্যাঁ আমি অভাইবা মানুষ আপনি বুঝেন না কিছুই হ্যাঁ আমি বুঝি না দে দেন কিছু ও দিয়ে দিয়াম আজকে তো ব্যাংক বন্ধ আমি দিই কি করে আর যা আছে লগে তাই দেন সে মুট মেরে দে দেন। আচ্ছা তোর বিকাশ নাম্বার আছে দাদা এটা বিকাশ মিকাশ এগুলা আমি পছন্দ আরে করি না। শোনেন গরিব মানুষ বিকাশ করতে পাইব বুঝি ম্যানেজারের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়া দে দে গিয়া তাহলে একটা কাজ কর ওই ম্যানেজারে কইয়া 5,000 টাকা যাই দিয়ে দে এই যে ওখানে ঠিক আছে
আপনি কি 5,000 বললেন না 5 লক্ষ বললেন? আরে বলছি যেটা মোতালিবে বলছি, এই ও কি যা কত চায়, যা চাই নিয়ে দিয়ে দে ম্যানেজারে কয়ে যা। আরে একবার নিয়ে যান না, বোন কি একবারে বেচা ভালাইছেন যে আপনার লাখ লাখ টাকা লাগবো? হ্যাঁ আইসে পাইবেন না, সমস্যা নাই, চলেন। সবসময় নিতে পারবো। আরে যে শোনো, আমি আছি, সমস্যা নাই, চিন্তা করো না। ওই কাম কাজ যা করুনের ঠিক মতো আরে কইরো। কথাবার্তা পরে কইেন স্যার, টিহার দরকার বুঝেন না। ভাই আমার রেখা যায়ও না। আরে থাক আরে বোন। শোনো, কি হয়েছে? তুমি থাকতে পারো না? আমি তো পাশের বাড়ি, তোমরা আমার তো সিন হই। চলো চলো, আরে আয়ো। কি রে তোর কি হয়েছে? আয় আয় দিগা বাবা, কি হয়েছে তোর? ভাবি গো, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি দাদা তোর লগে কিছু করছে? হ্যাঁ না, তোর সর্বনাশ হইতে দিব না আমি। বত এনে কই গেল তুমি? আরে কি তুমি হইছে? নিশ্চিন্তভাবে ঘুমাইতেছো আরে আর কি তোমার হইছে বোনের বাবা? সর্বনাশ হয়ে গেছে কেন দিয়া? আর আরে? বমি করতে করতে না হা নাইলো। শোনো, তোরাই গেলাম দাদার বাড়িতে, বমি করতে করতে এলি মানে? হ্যাঁ শোনো, দাদাই মনে কিছু করছে আর লগে, আরে নষ্ট করছে। কি কও? আমার কথা শোনো, তুমি কিছু বুঝতেছো না? একটা মানুষ কি লেগে বমি করে, ওর লগে দাদা নষ্টামি করছে। আমার কথা মন দিয়ে শুনো, আমি আমার পেটের বোন এটা, আমি তাই হইতে দিব না। তোমার বাবা মা তো যে বাইসা থাকতো এত বড় দুর্ঘটনা হইতে দিত না। তোমার তো আপন বোন, আমার নয় ননদ। তুমি দাদার কাছে যাইবা, এটার উপযুক্ত বিচারটা করবা, তারে দাদার কাছে গোছাই দিবা। ও আল্লাহ, এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? ভাবি বোন, ভাই, তুই বন্ধু কান্দিস না, তুই কান্দিস না। তুই কান্দিস না। ভাই তোমার বলছিলাম আমি যাবো না। শোন, আজকে তোর সাথে দাদাই যে অন্যায় করছে, এই অন্যায় কোনো ক্ষমাই নাই, কোনো ক্ষমা নাই। তোর আমি বিশ্বাস করে হয়তো ভাই দুটা টেহার লোভা করে গরিব মানুষ, তোর ওই জায়গায় কামে দিয়েছিলাম, তোর সাথে যে এটা করবো, এটা বেশি কোনো কল্পনা করি নাই। তুই কোনো চিন্তা করিস না, ওই দাদার আমি উচিত বিচার করবো। এই যে শাহিন বইলা এখনো কিছু আছে, আমি আইনের আশ্রয় নিব। না শুনো, এই ভুল করো না। আইনের আশ্রয় নিলে দেশে জানাজানি হইব, মান সম্মান আমাকে যাইব। আমরা আইনে যাওয়া যাইব না, পুলিশ আদালত জানানি যাইব না। তারে দাদার কাছে ঠান্ডা মাথায় বইয়া দাদার কাছে বিয়া দিতে হইব। কোনো ঠান্ডা কথা নাই, এখন আমার বোনটা নিয়ে যাবো ওই দাদার বুকলে। দাদা এটা কেন করলো? আমরা গরিব লোক, আমরা মানুষ না, আমরা হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা আমরা কি ঠিক আছে। পড়তে গেছি নাকি? না, ওই দাদাই যা করছে তার বিষয় দাদা দাদা রান্না কর, লও লও দে, গরিব বলে আমরা পড়তে গেছি। দাদা, আয় দাদা, কই আপনি বাইরে আন। এই কি হয়েছে? কে চিল্লাইতেছো কে? এদিকে আন না, আপনি আমার বোনের লগে কি করছেন? কই তোমার বোন হলো তো আমি কিছু করি নাই। আপনারা এই আপনারা আমি ভালোবাসছিলাম, এই কল একটা কথা কইবেন না। স্যার এনতে স্যার, চোর, বলছি ছাড়তে বলছি স্যার। আমি কবে আপনি শুনবেন? হ্যাঁ শুন, কোথায় শুনতেছি কল স্যার। শুনেন, এনতে স্যার, দেখ কথা আমার শুনেন। একটা মান সম্মান আছে স্যার। এই মান সম্মান আমি যা করি আপনার আসরান, আমরা গরিব লোকে বুঝতে গেছি, আমাদের মানুষ বলতে কিছু নাই। আছে পানি তো আছে নাকি? আমার বোনের সাথে আপনি কি করছেন? কিছুই করছি না তোর বোনের সাথে। না, আপনারা কিছু তো করছেনই। আর শুন, আমার বোন বাড়িতে যাই বমি করে গা, রে তোর বোনে জিজ্ঞেস কর কেন বমি করে। আমার বোনটা কি জিজ্ঞাসা করবো? আমরা বুঝি না কিছু। দেখ তুই হাল্লা করিস না, কটা টেয়া লাগে নেগা, বেশি করে কটা টেয়া দিচ্ছি, চুপচাপ যা যে ফালা। একদম মেরে আরাম করে দিলাম। আপনি কি এলাকার একটা কিছু হয়ে গেছেন? আপনি কিন্তু আইনের বাহিরে না, সে কিন্তু এখনো আইন বলে একটা কিছু আছে। স্যার বলছি কি হবে এত চিল্লাচিল্লি কে কিসে? আরে কি না হইছে মোতাল ভাই, এটা কোন? এই যে আমার বোনটা, আমার তুই বোনটা রে, বিশ্বাস করে ওর বাড়িতে কাজে দিয়ে গেছিলাম না, হ্যাঁ আজকে আমার বোনটা কানতে কানতে বাড়িতে গেছে, বমি করতে করতে বোনের জীবন
এ ভাই ছি 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 বন্ধু, আপনি এমন মানুষ? হ্যাঁ, এইটা আপনি কি করছেন? আপনি একটা বার চিন্তা করলেন না, এরা গরিব মানুষ, এই যে একটা সর্বনাশ হয়েছে, এখন তো সেটা কি হইব করছেন? মানে দেখো কোথাও এদের ভুল হচ্ছে, আমি কিচ্ছু করি না। কোনো ভুল নাই, আর মিথ্যা কথা বলেন না। একটা মিছা কথা তুই আজকে কইছ, তুই বড় আছ, তাতে কি হয়েছে? তোরা কিন্তু আমি ছাড়বো না, সাইদ তোরা ভাই, কিন্তু আমি ছাড়েন ছাড়েন, আমি বিষয়টা দেখতেছি, আমি আছি তো নাকি? হ্যাঁ, ওরে সম্মান দিতে দিতে বেশি দিয়ে ফেলাইছি, বন্ধু আর কারণে বেশি বাড়ি বাড়ি হয়ে গেছে গা। শুনেন, যাই চুপ করে আমার কইতে দে, চুপ। আপনি কোনো কথা কইেন না। আরে শুনেন, আপনার ঘর যাতে মান সম্মান না যা, সেই ব্যবস্থাটা আমি করবো, আপনারা কোনো চিন্তা করেন না। আরে বন্ধু শুনেন আমার কথা, শুনেন গরিব মানুষ, 2-3 লাখ টাকা লাগে দিয়া বিদায় করছে, লাভত কি করলেন আপনি? 2-3 লাখ টাকা দিয়ে বিদায় করছে। আপনারা কইছি না, আপনি কোনো কথা কইবেন না। আরে টাকা পয়সা না, মান সম্মান বাঁচে না, যেইভাবে মান সম্মান বাঁচাইবো সেই ব্যবস্থাটা করতে হইব। ভাই একবারে ঠিক কথা কইছেন। শুনুন ভাই, আমরা গরিব হইতে পারি, আমরা লুবি না। আমার জামাই হয়তো বুঝতে পারে নাই, অভাবে পড়িয়া বোনের বাসা বাড়িতে কামে দিছে, এত বড় ভুল যে করছে। এখন আমরা সমাধান চাই, মানে কি সমাধান এটা আপনি দিবেন। মোতালেব ভাই, আপনি আমার ছোট দিকে ছিলেন ভাই। ভাই আমি তো লোভী না, আমি মাঝ পথে দেখুন একটা কারণ বসে বিপদে পড়িয়া টাকার অভাবে পড়ছিলাম, তাই দাদারে ভালো মানুষ ভাইবা আমার বোনটারে কামে দিয়েছিলাম। দাদারে ভালো মানুষ মনে করে আমার এই বোনটারে কামে দিয়েছিলাম, কিন্তু দাদা যে এতটা মানুষ এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। বুঝতে পারছি ভাই যে করে এটা একটা সুস্থ বিষয় আপনি করে দেবেন। আপনি আর কান্নাকাটি করেন না সাইদ ভাই, আপনি আর কান্না করেন না। আরে আপনার বোন যে কথা, আমার বোন একই কথা, যেভাবে আপনার মান সম্মান বাঁচে সেই ব্যবস্থাটাই আমি করতেছি। বন্ধু, হ্যাঁ আপনার রাস্তা একটাই, আপনি যে জঘন্য কাজ করছেন এর রাস্তা একটাই, আপনার ওই মাইয়ারে বিয়ে করতে হইব, নাহলে আপনি ছাড়ুন না, বুঝছেন কি? আচ্ছা ঠিক আছে, শুনো এই যাই মোতাবেক তুই বন্ধু চুপ কর, এই এলাকা আমার মান সম্মান আছে। যাই ভাই, যা হইছে হইছে, মানাইছি না এনে, যা তোর বোনের আমি কথা দিলাম বিয়ে করাম, যা এর থেকে আর কিছু চাস? যা, আমি চাই না তোর বোনের মানিজ্যটা থাক, আমি বিয়ে করাম, যা কত বন্ধু, আশা ছিল, আমি কইছি আমি বিয়ে করাম, যা। হ্যাঁ, কত এটাই আশা ছিল মনটার ভিতরে, কত স্বপ্ন ছিল বোনটারে ভালো একটা করে বিয়ে দেবো, ভালো একটা জাহিদ ভাই, শুনেন, এটা আমার কপালে আসছিল। ও, এখানেও আপনার বোনের কষ্টে থাকবো না, এখানে কি- অনেক সুখে থাকবো, ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আপনার বোন আশা করি সুখেই থাকবো। এর থেকে আর ভালো করে পাইব কই? হ্যাঁ, লোন এই ব্যবস্থাটাই করা হোক। আচ্ছা ভাই, আপনি যত কইছেন ঠিক হোক। তাহলে তো হইলই। হ্যাঁ। সাইদ ভাই, আপনি বাড়িতে যান, বিয়ের ব্যবস্থা করেন, আমি তারে নিয়ে আসতেছি, যান। হ ভাই, আর দাদা আমি আপনার ছোট ভাইয়ের মতোই, রাগের বসতে তুই স্যার কথা যাই কইছি আপনি দেখলে মনে রাখেন না। ঠিক আছে, এটা আমি মনে করি না। আজকে যদি তোর জায়গাটায় আমি থাকতাম তা আমিও এরকম করলাম। তাহলে যান, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি যান, আমরা ওখানে আইতেছি। আচ্ছা ভাই যাই। আর দাদা সবচেয়ে বড় কথা, আপনি যে আপনি ভুলটা বুঝতে পারছেন, এটা আমি খুব ভালো পাইছি। ঠিক আছে, বন্ধু, আপনি যে কাজটা করছেন, মান সম্মান একবারে শেষ হয়ে যেত। আপনি এলাকার ধনী গণী মানুষ, হ্যাঁ, তুমি এটা তো আপনি করাইছেন, যাই হোক। আপনারা কইলাম দুই পর একটা একটা কিছু হয়ে যায়, দেখছেন অন কি হলো, লাস্টে তো আমার বিয়ে করতে হইতাছে। আরে বন্ধু, আপনারা কি কইছি যে আপনি খারাপ রাস্তা যান? হ্যাঁ, এখন ওনার দেরি করুন যেত না, তাড়াতাড়ি জামাই সেজে লন, আসেন ঘরে।